কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার এখনকার ব্লগগুলোতে তোমরা ভীষণ সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করছো, বেশ ভালো লাগছে দেখে। যেরকম নতুন কিছু শুরু করলে পরিবারের বড়রা আশীর্বাদ করে, খুশি হয়, তো তোমরা সেভাবেই আমাদের পাশে রয়েছো। তোমরা সকলে এভাবেই আমাদের পাশে থেকো আর আশীর্বাদ করো, আমরা যেন একটু একটু করেই এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে। সকাল সকাল জয় পার্সেল রেডি করতে বসে গেছে, একটু পরেই একটা দাদাভাই আসবেন। আজকে আমার একটা শাড়ি যাচ্ছে হচ্ছে দমদম, এক দিদিভাই নিয়েছেন। আর সবচেয়ে খুশির খবর কি জানো? দিদিভাই ঠাকুরের জন্য এই শাড়িটা নিয়েছেন। তোমরা যে সবাই আমার এই কাজটাতে এত খুশি হবে, আমার পাশে এসে দাঁড়াবে, সত্যিই আমি ভাবতে পারিনি। তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। চলো নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল কি জোরে বৃষ্টি এসেছে দেখো, এই দেখো বিশাল জোর বৃষ্টি হচ্ছে। এখানে হয়ে গেছে পার্সেল রেডি, এখানে পার্সেল হয়ে গেছে রেডি। আরেকটা পার্সেল ওই যে ওইখানটায় রেখেছি, ওই যে এক জায়গার জিনিস যদি আরেক জায়গায় পৌঁছে যায় ওই জন্য দুটো আলাদা আলাদা করে রেখেছি। তোর হাতেরটা ওই দমদমের দিদির তো, আর ওইটা হচ্ছে এনাক্ষিদির, তো দুটো আলাদা আলাদা রয়েছে। জয় আজকে আমার জন্য ছুটি নিয়েছে। আমি একা কিছুই সামলাচ্ছি না, আমি শুধু ক্যামেরার সামনে থাকি, লাইভে থাকি, ভিডিওতে শুধু ক্যামেরার সামনেই থাকি। বাদ বাকি সমস্ত কাজ কিন্তু জয় করে। এদিক ওদিক থেকে খোঁজ খবর নেওয়া, কি করতে হবে না করতে হবে, প্যাকেজিং, সমস্ত কিছু জয় করে। আমার কাজ শুধু ক্যামেরার সামনে আসা। এটা আমি সামলানোর চেষ্টা করি যাতে ওর মাথার উপরে প্রেশার চলে যায়, কারণ সবসময় আমি বাড়িতে থাকতে পারবো না। এগুলো রেডি করে ওকে বুঝিয়ে দিলে ও পরে একাই সব করতে পারবে। তো প্রথমবার যেহেতু আজকে যাচ্ছে সেই কারণে ও ছুটি নিয়েছে। আমার কাজে একটু চাপ আছে, কিছু করার নেই, যেহেতু লোকের কাছে কাজ, এটা তো মামের নিজের কাজ। তো আমাকে ছুটির জন্য অনেক কাজ ফাজ করাতে হয়, কিন্তু তবুও নিয়েছি। আমরা না যাই, কারণ এটা প্রথম দিন, আর প্রথম দিনেই দুটো যাচ্ছি, তো সেই জন্য একটু নার্ভাস ফিল। ওর যেরকম হচ্ছে আমারও হচ্ছে, জিনিসটা যখন হাতে পৌঁছে যাবে তারপরে রিলিফ ফিল করবো, শান্তি। আর তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমাদের প্রথম সাকসেস। ওই জন্য সকাল সকাল নিয়ে বসে পড়েছে পার্সেলটা। প্যাকেজিং বেশ ভালোই হয়েছে। এখানে লেখালেখি করছে, সব অ্যাড্রেস লিখে ওই যে ওখানটা দিয়ে দিচ্ছে। তো একটু পরে এসে নিয়ে যাবে নাকি? ঠিক আছে, চল করে নে। জলের ঝাপটা এসে ভিজে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো, ভালোই বৃষ্টি হচ্ছে। এই যে গতকালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো এটা সকালবেলা ছাদে দিয়েছিলাম জানো তো, যে একটু শুকা, কিন্তু এমন জোরে মানে হুড়মুড়িয়ে বৃষ্টিটা আসলো, তাড়াহুড়ো করে গিয়ে এটা আবার তুলে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম। আর এইখানটা রেখেছি আপাতত, এখান থেকে ভালো হাওয়া আসে এই জানলাটা দিয়ে। সকাল থেকে কিছু খাইনি, এখন বেলা হচ্ছে 11টা পার হয়ে গেছে। সকাল থেকে এগুলো নিয়ে রাত্রেবেলা করা ছিল অল্প, কিন্তু এইখানে কাগজটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, সেই কারণে আর কি আবার নতুন করে করতে হলো। ভাল লাগলো। তো দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, আর বৃষ্টি হচ্ছে দেখো, এই দেখো জানলা থেকে কি সুন্দর বৃষ্টি, গাছপালা দেখি রান্না করতে করতে। আর এখানে পুরো অন্ধকার, সেই কারণে লাইটটা জ্বালিয়েছে। তো রান্না চাপিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ঝিঙের খোসা সেদ্ধ হচ্ছে, আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে। কালকে কয়েকটা মাছ আমি তুলে রেখেছিলাম জানো তো, এই যে বেড়ালের ভয়, এই যে এই বক্সটা রয়েছে এর মধ্যে করে রেখে দিয়েছিলাম, কয়েকটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম এই যে বাঁচিয়ে আজকের জন্য। তো এই মাছগুলোকে ঝিঙে দিয়ে একটা পাতলা করে ঝোল করব, আর ঝিঙের খোসাটা তো আমি ফেলি না, ঝিঙের খোসা ভর্তা করব। ঝোলটা একদমই দেখো, একদমই হালকা পাতলা করবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, 2-3টে মতো, আর টমেটো, আলু, কালো জিরে ফোড়ন দিয়ে করছি। এখন জয় প্রত্যেক দিন সবজি নিয়ে আসে জানেন তো, সবজি খাবো বলেছিলাম সেবারে, সেই কারণে প্রত্যেক দিন সবজি নিয়ে আসে এখন।
ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। এর মধ্যে একটু জিরে দেবো, গোটা জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল করলেও ভালো লাগে, কিন্তু এটা একদমই সাদা মাটা করে করছি তো, মানে অত বাটাবুটি ঝামেলা রাখছি না আজকে। আর জয় গেছে ওদিকে পার্সেলটা দিতে। ঝিঙেটা পরে দিলাম, ঝিঙেটা থেকে জল বের হয়ে গেলে আর হচ্ছে একটু নাড়াচাড়া করে আর জল দিয়ে দেবো। এটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে তারপরে হচ্ছে মিক্সারে দেবো। এই যে এই বড় জারটা বার করেছি আজকে। রসুন আর দুটো না 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঠান্ডা হলে খোসাটা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের পটলের ভর্তা, সুন্দর সুন্দর ভর্তা, ঝাল ঝাল ভর্তা। এই পটল না, সরি ভুল বলে ফেললাম গো, পটল না, ঝিঙের খোসা। ঝিঙের খোসা কেউ একবার এভাবে খেয়ে দেখো, কি যে ভালো লাগে গরম ভাতের সাথে। আজকে কয়েকটা পেঁয়াজও দিয়েছি, আগের দিনে পেঁয়াজ দিইনি, আজকে কয়েকটা পেঁয়াজও দিয়েছি। ঝিঙের খোসার ভর্তা হয়ে গেছে আমাদের রান্না। দেখাচ্ছি একটু পরে কি কি রান্না করেছি, দাঁড়াও। এত ব্যস্ততার মধ্যেও আমাদের আজকে দুপুরে রান্না কমপ্লিট। আজকে হয়েছে সুন্দর রূপচাঁদ মাছের ঝোল, ঝিঙে দিয়ে একদম পাতলা করে ঝোল করা হয়েছে। কিছুদিন ঠিকঠাক করে খাওয়া হচ্ছিল না, আজকে সকাল থেকে অল্প টাইম বের করে রান্নাটা মাম করেছে। আর এই ঝিঙের মধ্যে যদি ভেতরে ঢুকে তোমরা দেখতে পাবে না, এর যে খোসাটা, তোমরা জানো আমাদের বাড়িতে স্পেশালি একটু খোসা বাটা ফাটা হয়, তো এটা মাম খোসা বাটা করেছে রসুন আর পেঁয়াজ দিয়ে। যা খেতে হয়েছে, একটু খেয়েই আমি একদম জিভে জল চলে আসছে। এই মাছ ভাজাটা মামের জন্য, ও মাম একটা বললো মাছ ভাজা খাবে এক্সট্রা, তো ওটা ওর জন্যই রাখা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আপাতত রান্না আজকে দুপুরে। এই মাত্র আমরা খেতে বসবো। ওহ, আর ওয়েট করা যাচ্ছে না, চলো টাটা। অনেকদিন পর বাড়িতে আসি, তো একটু খিদে পাচ্ছিলো বিকেলে। মামকে বললাম চাউমিন যখন আছে একটু বানানা। এটা আগের বারে সেই চাউমিনটা প্যাকেট, সেটা অর্ধেক ছিল, প্রায় মাসখানেক পর এটা বেরোলো। ও দেখে তো পুরো রেস্টুরেন্ট স্টাইল লাগছে রে। পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিনটা করছে। মাম সাধারণ রান্নাগুলি কত অসাধারণ করে তোলে। আর বলতে হবে না এখানে, সত্যি আর দেখি খুব লোভ লাগছে আমার। সন্ধ্যেবেলার খাওয়াটা আজকে জমে যাবে পুরো। বাড়িতে সব থাকলে বাড়িতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। এই রেস্টুরেন্টে এখন কিনতে গেলে কত টাকা। ঠিক আছে, বানিয়ে নে, খেতে বসে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হলো ফাইনাল লুক। আমাদের রেস্টুরেন্টের স্টাইলের চাউমিন তৈরি হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে সত্যিকারে। দাঁড়া একটুখানি খেয়েই দেখি। ফাটাফাটি, তবুও কিছু যায় আসে না, খুব সুন্দর টেস্ট হয়েছে। ডিম দিয়ে চাউমিন এত সুন্দর লাগে। আলু সাড়ে ভালো লাগছে তো। দারুণ টেস্ট। সন্ধ্যেবার টিফিনটা একদম জমে গেল বর্ষার বিকেলে। কিন্তু দেখতে পাবো না, কন্টিনিউয়াস বৃষ্টি হতেই আছে। আশা করি সব জায়গায় মনে হচ্ছে। তার মধ্যে এই টিফিন। চলো চটপট খেয়ে নিই, একটু কাজ আছে করতে হবে। দেখো তো আমার মাটা কেমন ঘুমাচ্ছে, দেখো ঠান্ডা লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে তো সেই বিকেল থেকে এরকম করে চাদরের মধ্যে গুটিয়ে সুটি মেরে বসে আছে। দেখো ঠান্ডা লাগছে মা। মা ঠান্ডা লাগছে, একটু আদর কর। ওই দেখো তাও আদর করবে, একটু আদর কর মা। এই দেখ আমার ছোনা, আমার পুকু বাচ্চা, আমার ছোট পুকু বাচ্চা, পুকু বাচ্চা, একটু আদর করো, ওই দেখো বালিশের মধ্যে কেমন চুপটি করে শুয়ে আছে। দেখো তো, ও শীতকালে খুব শান্ত হয়ে যায় জানো। লাফালাফি যদিও গরমকালেও করে না, তবে শীতকালে একটু ঠান্ডা লাগে তো চুপটি করে বসে থাকে। হাতটা তো নোট কেটে সবাইকে দেখিয়ে দাও।
আজকে নখ কেটেছে। এই খুব শান্ত বাচ্চা, নখ কেটেছে আজকে। নখ কেটেছে, মাটা আজকে নখ কেটেছে। দাদু করলো মাকে। ওলে বলে, ওলে মাম খুব বাচ্চা মাম। বিয়ের কোনো প্রস্তাবই আসছে না। তা আমার ঠোনা মা, ও থাকুক, ও ঘর জামাই করবো, ঘর জামাই করে রেখে দেবো। চলছো এত কিছু দেখেছো? এত শান্ত বাচ্চা তোমরা, এত শান্ত বাচ্চা তোমরা দেখেছো? বাবালে একটু ঠান্ডা পড়লে আমার মাটা একদম নেতিয়ে যায়, মাটা নেতিয়ে যায়, নেতিয়ে যায়। ঠিক আছে ঘুমা, আর বিরক্ত করবো না, ঘুমা। দেখো বালিশের মধ্যে শুয়েছে, দেখো তোমরা, বালিশে মাথা রেখেছে, দুটো পা রেখেছে, আর এরকম করে মুড়ি দিয়ে বসে রয়েছে। দেখো তো, দেখো বিকেল থেকে এইভাবে বসে আছে। কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য আমি এলাম ভিডিওটা অন্তিম পর্যায়ে। তো কালকে মোটামুটি সব কিছু ভালোই হয়েছে। আর একটা সবথেকে বড়ো খবর যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে কালকে আমাদের পার্সেলগুলো সব চলে গেছে। চলে গেছে বলতে ডেলিভারি এখন হয়নি, আমাদের কাছ থেকে রিসিভ হয়ে গেছে। আর একটু টেনশন ছিলাম যে সব কিছু ঠিকঠাক হবে কিনা, কারণ অনেকগুলো কুরিয়ার অফিসের সাথে বলেছিলাম যাতে সব মানে মোটামুটি কোনো সমস্যা না হয়। পরে কারণ অনেক সময় রিসিভ নাও হতে পারে, অনেক সময় তার সাথে আমার মানে রেটগুলো নিয়ে নাও পছন্দ করে। তো আমি এই জন্য আগের দিন থেকে সব কিছু ব্যবস্থা করে রেখেছিলাম। তো কালকে মানে সকালেই আসার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে আর আমাদের এখানে যে পরিমাণ জল জমেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এই রাস্তা পুরো জলে ডুবে গেছে। তো তাই জন্য উনি আর আসতে পারেননি। উনি 1:30-2টোর দিকে এসেছিলেন, ওটা দেখাতে পারিনি কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, নাহলে আমি ফোন নিয়ে যেতাম। তো নিয়ে যেতে পারিনি। তো 1:30-2টোর দিকে এসে ওটা নিয়ে গেছেন। আর হয়তো কালকে সকালের মধ্যে সবগুলোই ডেলিভারি হয়ে যাবে। তো যদি যখন পৌঁছে যাবে তখন শান্তি। দুজনেই ওয়েট করে বসে আছি কখন এই খবরটা পাবো যে মালটা ডেলিভারি হয়ে গেছে। কারণ যতই যাই করি না কেন, কাস্টমার কাছে পৌঁছে যাওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো সাফল্যের ব্যাপার। আর যদি মালটা ঠিকঠাক ভালো ওনার লাগে তো এই দুটো জিনিস আমরা অপেক্ষা করে বসে আছি যাতে একটু ভালো রেসপন্স পাই। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কালকে সন্ধ্যের পর থেকে মামার শরীর একটু টায়ার্ড ছিল, একটু অসুস্থ মতো ছিল বলে ও সেরকমভাবে আসতে পারেনি, তো সেরকম কিছু দেখাতেও পারিনি। যদিও শেষ ভিডিওটা ঠিকঠাক করে শেষ হয়নি, তবুও এই একটা ভালো খবর, তো এটা তোমাদেরকে দেওয়ার ছিল বলে আমি এটা মিস করতে চাইলাম না। এইবার আমি বেরিয়ে যাব, কারণ আমি আর এখন ছুটি পাবো না। কালকে ছুটি নিয়েছিলাম ওকে একটু হেল্প করার জন্য, যাতে ওই ব্যাপারগুলো বুঝে নিতে পারে। তো আজকে একটু খাতা কলম নিয়ে আসতে হবে, নিয়ে এসে একটুখানি হিসেবপত্র যেগুলো রাখা উচিত সেগুলো আজকে রাখবো, সেগুলো সবই তোমরা দেখবে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, বেশি বাড়াবো না, কারণ এই খবরটাই তোমাদেরকে জাস্ট দেওয়ার ছিল। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ওয়েদার খুব খারাপ, সবাই সাবধানে থেকো। আমাদের একটু প্রে করো, যেভাবে তোমরা করতে আছো, যাই সেই প্রেয়ারের ফলেই আজকে আমরা একটু একটু করে সাফল্যের মুখ দেখতে পাচ্ছি। চলো সবাই খুব ভালো থাকো, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে, টাটা।